राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র বিজয়া একাদশী। বিজয়া একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমার কাছে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে পঞ্চবাটি বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। সীতা উদ্ধারে রামচন্দ্র ভগবান চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাদেবী হরণের সমস্ত বৃত্তান্ত ভগবান রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন। এরপর দেবী সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে ভগবান রামচন্দ্র বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র ভগবানের প্রদত্ত আংটি তাকে অর্পণ করেন এবং ফিরে এসে ভগবান রামচন্দ্রের কাছে সমস্ত ঘটনা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে ভগবান রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান। সেই দুষ্কর সমুদ্রকে দেখে তিনি লক্ষ্মণকে বলেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্রকে পার করা যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদি দেব আপনি, আপনাকে আমি আর কি উপদেশ দেব। তবে বকলাদভ নামে এক ঋষি, সেই মণিবর এই দ্বীপেই বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম রয়েছে। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিবরকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মণিবরের আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মণিবরকে প্রণাম করলেন। মণিবর ও রামচন্দ্রকে পরম পুরুষোত্তম বলে জানতে পেরে আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, আপনি কি কারণে আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। তখন ভগবান রামচন্দ্র বললেন, হে মণিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপনীত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয়ই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্যই আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশীর ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল, আম পাতা দিয়ে সুগন্ধিত চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা, চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গোবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে ভগবান নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পরে সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। ওই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতন ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতাদেবী প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণের বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র ভগবানের অতুল কীর্তি লাভ হয়েছিল। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করেন তাদের এই জগতে জয় লাভ হয়
এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণেই এই বিজয়া একাদশীর ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই একাদশীর কথা শ্রবণ ও কীর্তন মাত্রই বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয়। এরকম অপার মহিমা রয়েছে এই বিজয়া একাদশীর। বিজয়া একাদশীর ব্রত পালন করার মাধ্যমে এই জগতে জয়লাভ করা যায়, পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত। তাই আমরা যদি এই ব্রত পালন করি তাহলে অবশ্যই ভগবানের বিশেষ কৃপা লাভ করব। একাদশীর ব্রত ভগবানের খুব প্রিয়। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করুন, তুলসী মহারানীর আরতি পরিক্রমা, ভগবানের মঙ্গল আরতি, এভাবে একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। একাদশীর দিন এই বৃন্দাবন ধামকে দর্শন করুন, বৃন্দাবনের রাধাকৃষ্ণের অমৃতময় লীলাকথা শ্রবণ করুন এবং সম্ভব হলে রাত্রি জাগরণ করুন। আর একাদশীর পরের দিন সকালে নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। ভিডিওর শেষের দিকে আমরা পালনের সময়সীমাও প্রদান করব। একাদশীর দিন সকল প্রকার রবি শস্য বর্জনীয়। একাদশীর দিন সকল প্রকার রবি শস্যে মহাপাপ বিরাজমান, তাই তো সকল প্রকার রবি শস্য সম্পূর্ণ বর্জনীয়। একাদশীর দিন কি আহার করা যায়? একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করুন, তাহলেই সব থেকে উত্তম। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই বৃন্দাবন ধামের অমৃতময় লীলাকথা শ্রবণ করি। তেমনি আজ আমরা কিছু মধুর লীলাকথা শ্রবণ করব। আজকের বিষয় হলো রাধারানী গোপিকাদের অপ্রাকৃত প্রেম কতটা শ্রেষ্ঠ। তো আমরা বৈদিক গ্রন্থ থেকে সেই কথাই এখন শ্রবণ করব। বৃন্দাবনের ব্রজ গোপিকা রাধারানী কত শ্রেষ্ঠ, তাদের প্রেম যে কত উন্নত, তাদের মতন শ্রেষ্ঠ ভক্ত এই জগতে আর কোথাও নেই। আর ব্রজের কৃষ্ণই স্বয়ং ভগবান। ব্রজের যে কৃষ্ণ যশোদা মায়ের পুত্র, তিনিই হলেন স্বয়ং ভগবান। সেই মহিমা আজ আমরা শ্রবণ করব। শাস্ত্রে বর্ণিত রয়েছে, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত। কৃষ্ণই হলো সর্বশ্রেষ্ঠ ঈশ্বর, আর সকলে ভগবান শ্রীকৃষ্ণের ভিত্ত। আর রাধারানী আর গোপিকাদের বিশুদ্ধ প্রেমের তুলনা এই জগতে আর কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। এই জগতে কোনো কিছুর সঙ্গে তার তুলনা করা যায় না। কৃষ্ণ প্রেম যতক্ষণ না হয় ততক্ষণ কেবল কোনো ব্যক্তির উৎস থেকে শ্রবণ করে প্রেমের উপলব্ধি করা অসম্ভব। কৃষ্ণ প্রেম হচ্ছে সম্পূর্ণভাবে অন্নভিলাসিতা শূন্য, কেবল কৃষ্ণের প্রীতি বাসনা পূর্ণ করা। এটাই হলো অন্নাভিলাসিতা শূন্য, অন্য সকল অভিলাষ শূন্য করে শুধুমাত্র কৃষ্ণের প্রীতিবিধানের জন্য তার সেবা করা। কৃষ্ণ কিভাবে সুখী হবেন নিজের মনে সবসময় সেই কথাই চিন্তা করা। কৃষ্ণ প্রেম যে কিরকম বাক্যের দ্বারা তা প্রকাশ করা যায় না। কায় মনোবাক্যে কৃষ্ণের প্রীতিবিধানই কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম হলো নিজের সমস্ত সুখের কথা ভুলে গিয়ে কৃষ্ণের প্রীতিবিধানের জন্য ভক্তগণ বিশেষভাবে তাদের মনকে তৈরি করেন। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান কৃষ্ণের প্রীতিবিধান। তাকে বলা হয় অনুরাগ। আর এই অনুরাগের অর্থ হচ্ছে প্রকৃত কার্যের দ্বারা কৃষ্ণের প্রীতিবিধান সম্পন্ন করা। কেউ যখন প্রেমভক্তি সহকারে কৃষ্ণের প্রতি কার্য করেন তখন তাকে বলা হয় রাগ। আর এই অনুরাগই হলো ব্রজ গোপিকাদের প্রেম। এই জগতের সকল জীবের মধ্যে গোপিকাদের অনুরাগই হলো সর্বশ্রেষ্ঠ, এবং এই সমস্ত চতুর্ভুবনের একমাত্র কৃষ্ণ ব্যতীত গোপিকাদের প্রেম পাত্র আর কেউ নয়। গোপিকাদের যে প্রেম, এই প্রেম কৃষ্ণ ব্যতীত আর কেউ প্রাপ্ত হতে পারে না, কেননা কৃষ্ণই হলো তার যথার্থ যজ্ঞ। ব্রজের কৃষ্ণ ব্রজমণ্ডলের বিভিন্ন গোপিকাগণ আর নিজ নিজ চিত্তের ভাব অনুসারে বিভিন্ন ধরনের প্রেমের রস আস্বাদন করে থাকেন, কিন্তু কেউ যতক্ষণ না জড়জাগতিক গর্ভ অহংকার থেকে মুক্ত না হয়, যেমন উচ্চ কুলে জন্ম, জড় বিদ্যার গর্ভ, এই ইত্যাদি গর্ভ থেকে যতক্ষণ সে মুক্ত না হয় ততক্ষণ সে এইরকম বিশুদ্ধ নির্মল প্রেমের রস আস্বাদন করতে পারে না। এই জড়জাগতিক যে উপাধি, এই উপাধি থেকে মুক্ত না হলে কেউ ভগবানের বিশুদ্ধ প্রেমের রস আস্বাদন করতে পারে না। সম্পূর্ণভাবে কাম থেকে মুক্ত না হলে প্রেম আস্বাদন করা যায় না। কাম আর প্রেম একসঙ্গে কখনো প্রাপ্ত হওয়া যায় না। যখন আমাদের হৃদয়ে কাম থাকবে
তখন ভগবানের প্রতি কখনো প্রেম উদিত হবে না। ভগবানের কথা শ্রবণ করে, ভগবানকে দর্শন করে অজর ধারায় কান্না কখন আসবে না, যখন আমরা কাম থেকে মুক্ত হব, যখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, রাধারানীর কাছে প্রার্থনা করব, হে রাধা, হে বিশ্বভানু নন্দিনী, হে রাধে, আমি তোমার জন্ম জন্মান্তরের অপরাধী। হে রাধা, আমি তোমার অপরাধী। আমি কত জন্ম এই সংসারের সুখ ভোগ করেছি, তোমার ভক্তি পাইনি, তাই আমি তোমার চরণের অপরাধী রাধা। আমি এই জগতের অনিত্য সুখের প্রতি ধাবিত হয়েছি, কিন্তু এখন আমি এই জগতের সব কিছু পরিত্যাগ করেছি। এই জগতে এখন আর আমার কোনো কিছুর প্রতি আসক্তি নেই, আর তুমি ছাড়া আর কেউ নেই। হে কৃষ্ণ, হে রাধারানী, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমিই আমার একমাত্র আশ্রয়। এভাবে যদি আমরা হৃদয় থেকে ভগবানের কাছে প্রার্থনা করি, খুব কম সময় আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি। এই কলিযুগে বিশেষ সুযোগ রয়েছে ভগবানকে প্রাপ্ত করার। খুব অল্প সময়ে ভগবানের প্রেম প্রাপ্ত হওয়া যায়, যে প্রেম ব্রহ্মা শিবেরও দুর্লভ। সেই কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়া যায় হৃদয় থেকে ভগবানকে ভালোবাসার মাধ্যমে, সমস্ত অভিলাষ শূন্য করে, সমস্ত জাগতিক বাসনা থেকে মনকে মুক্ত করে কেবল কৃষ্ণকেই ভালোবাসা, রাধারানীর কাছে প্রার্থনা করা। তো বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে, সাধারণ মানুষ এই রকম প্রেম লাভ করতে পারে না, কেননা তারা সর্বদা কামের দ্বারা আসক্ত, কাম কর্ম ও মায়ার দ্বারা তারা নিয়ন্ত্রিত। সেজন্য তারা কখনো মুক্ত হতে পারে না। বদ্ধ জীবগণ এই সমস্ত প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত না হওয়া পর্যন্ত কখনো কৃষ্ণ প্রেম লাভ করতে পারে না। কোনো মানুষ ভগবানের প্রতি প্রেম পরায়ণ হতে পারে না, কেননা তার সর্বদাই কাম কর্ম মায়ার দ্বারা আসক্তি, ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় তারা সম্পূর্ণ আচ্ছাদিত এবং সর্বদা ভোগের চিন্তায় নিমগ্ন থাকে। সেজন্য এরকম জড়সুখ লিপ্ত ব্যক্তি কখনো ভগবত প্রেমের অনুভব করতে পারে না। তাই আমাদের সব সময় এই বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে এই শিক্ষা অর্জন করা উচিত যে এই জড়জগতের যে অনিত্য সুখ, যে কামনা বাসনা, এই কাম অনিত্য, চির অতৃপ্তিকর। কখনো আমরা জড়জগতের সুখ ভোগ করে নিজেদেরকে তৃপ্ত করতে পারি না। ভাগবতমে রয়েছে, যজাতি মহারাজ কত হাজার বছর সুখ ভোগ করার পরেও তার জড় তৃপ্তি কখনো পূর্ণ হয়নি। ত্যাগের মাধ্যমে আসক্তি থেকে মুক্ত হওয়া যায়। ব্রজ গোপিকাদের প্রেম যে কত উন্নত, তাদের প্রেম কত শ্রেষ্ঠ, তা এখানে বর্ণিত রয়েছে। জড় বিষয় আসক্ত মানুষের কথা তো দূরে থাকুক, ব্রহ্মা, শিব, মহেশ্বর, এই গুণ অবতার, তারাও পর্যন্ত ক্ষণকালের জন্য ভগবানের এই প্রেম আস্বাদন করতে পারে না, কারণ তারা সব সময় ব্যস্ত থাকেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজন হলেন গুণ অবতার, ভগবানেরই প্রকাশ, এবং তাদের অনেক দায়িত্ব, যুগধর্ম স্থাপন, অসুরদের বিনাশ এবং এই ধরিত্রীর ভার হরণ করা, ব্রহ্মাজির সৃষ্টি করার কার্য, মহাদেবের সংহার করার কার্য এবং ভগবান বিষ্ণুর পালন করার কর্তব্য। এই সমস্ত কার্যে তারা এতটাই লিপ্ত রয়েছেন যে তারা দিব্য ভগবত প্রেমের অনুভবের আস্বাদন করার একদমই সময় পান না, যে তারা বিন্দু পরিমাণে এই ভগবত প্রেম আস্বাদন করার সেরকম সময় পান না। এবং তারা এই তিনজন প্রত্যেকেই নিজেদেরকে ঈশ্বর জ্ঞানে জানেন, আর এই মিথ্যা গর্বের ফলে তারা তাদের ঐশ্বর্য ভাব ক্ষণকালের জন্য ত্যাগ করতে পারে না। আর এই সকল গুণ অবতারেই নন, এমনকি ব্রজের কৃষ্ণ ব্যতীত অন্য কেউ সেই গোপিকাদের উন্নত প্রেমের রসকে আস্বাদন করতে পারে না। গোপিকাদের সেই প্রেম উপলব্ধি করতে পারে ব্রজের কৃষ্ণ, আর ব্রজের কৃষ্ণ সেই গোপিকাদের ভালোবাসা পাওয়ার একমাত্র যোগ্য। মথুরানাথ কৃষ্ণ তিনিও ব্রজের প্রেম রসকে আস্বাদন করতে পারে না। দ্বারকার নাথ কৃষ্ণ তিনিও ব্রজের প্রেমকে আস্বাদন করতে পারে না, কারণ শাস্ত্রে বর্ণিত রয়েছে দ্বারকার কৃষ্ণ পূর্ণ, মথুরার কৃষ্ণ পূর্ণতর, আর বৃন্দাবনের কৃষ্ণ পূর্ণতম। স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যশোদা মায়ের পুত্র, তিনি গোপিকাদের এই উন্নত প্রেমের রসকে আস্বাদন করতে পারেন, আর তাদের সঙ্গে এই প্রেমের বিনিময় করতে পারেন, আর কেউ পারে না। একমাত্র পূর্ণতম ব্রজের নন্দের শ্রীকৃষ্ণই সম্পূর্ণরূপে সকল উৎকণ্ঠা থেকে মুক্ত। সে কারণেই একমাত্র নন্দের নন্দন শ্রীকৃষ্ণেরই প্রকৃত একজন প্রেমিক হওয়ার যোগ্য। যদি কারো অন্য অভিলাষ থাকে, অর্থাৎ সামান্য মাত্র নিজস্ব ভোগ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকে,
তাহলে তিনি কখনো ভগবান শ্রীকৃষ্ণের ভালোবাসার যোগ্য হতে পারে না। ব্রজ গোপিকাগণ ব্যতীত এমন কৃষ্ণের সুখ প্রীতিবিধানের বাসনা এবং এরকম সর্ব অভিলাষ শূন্য বিশুদ্ধ প্রেম আর কারো মধ্যে দেখা যায় না। ব্রজের গোপিকাদের প্রেম যতটা বিশুদ্ধ, এরকম বিশুদ্ধ প্রেম আর কোথাও দেখা যায় না। এমনকি দ্বারকার মহিষীগণের মধ্যেও এমন বিশুদ্ধ প্রেম নেই। কেবল কৃষ্ণের প্রীতিবিধান ব্যতীত তাদের আর কোনো অভিলাষ নেই। গোপিকাদের প্রেম যে কত উন্নত, দ্বারকায় একটি লীলা হয়েছিল। একবার ভগবান শ্রীকৃষ্ণ জ্বর হওয়া লীলা করেন এবং নারদ মুনি বলেন তার শুদ্ধ ভক্তগণের চরণ রজ এনে তার মস্তকে দিলেই কেবল সেই জ্বর প্রশমিত হবে। তখন দ্বারকার 16,108 জন গোপিকাদের মধ্যে কেউই নরকের ভয়ে তাদের পদরস দিতে সম্মত হয় না। কিন্তু নারদ মুনি যখন বৃন্দাবনে আসেন, তখন ব্রজ গোপিকাগণ তাদের নিজেদের দুঃখ ভোগের কথা বিন্দুমাত্র চিন্তা না করে তৎক্ষণাৎ তারা নারদ মুনিকে তাদের পদরস দিয়েছিলেন। এটি ব্রজের গোপিকাদের কৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। গোপিকারা এতই মহান ভক্ত, তারা চিন্তা করে যদি এই পদরজে কৃষ্ণের মাথা ব্যথা জ্বর চলে যায়, কৃষ্ণের সুখের জন্য যদি আমাদের অনন্ত কালও নরক যন্ত্রণা ভোগ করতে হয়, তাহলে আমরা তার জন্য প্রস্তুত রয়েছি। কৃষ্ণ সুখের জন্য তারা নিজেরা নরক যন্ত্রণা ভোগ করতে কখনো দ্বিধা করে না। নারদ মুনির কথা মতন সঙ্গে সঙ্গে তারা তাদের চরণ ধুলি দিয়েছিল। এরকম হলো গোপিকাদের প্রেম। কৃষ্ণ সুখের জন্য সব কিছু করতে পারে। 5,000 বছর আগে বৃন্দাবনে সামাজিক অনেক বাধা ছিল। গোপিকাদের পরিবার ছিল, তারা পরিবারের কথা চিন্তা না করে কৃষ্ণের প্রীতিবিধান করেছিল। তারা জানে যদি এই গভীর রাতে আমরা ঘর থেকে চলে যাই, তাহলে আমাদের পরিবার আর আমাদের গ্রহণ করবে না। তা জেনেও নিজেদের সুখের কথা চিন্তা না করে কৃষ্ণের প্রীতিবিধান করার জন্য গিয়েছিল। এ হলো গোপিকাদের প্রেম। তাদের প্রেম সম্পূর্ণ বিশুদ্ধ, পবিত্র। তাদের প্রেম যে কতটা পবিত্র সেটা আমরা যখন ভগবানের অনন্য ভক্তি করব তখনই বুঝতে পারবো, না হলে বোঝা খুব কঠিন। আর সেই সমস্ত গোপিকাদের শিরোমণি আর রমণীর শিরোমণি হলেন বিষভানু নন্দিনী। বিষভানু নন্দিনী সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ প্রেমের মূর্ত প্রকাশ। এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করার, প্রেম প্রাপ্ত করার উপায় এই ব্রজলীলা কথা শ্রবণ করা। ব্রজের কথা বিনা আমরা আর কোথাও এরকম প্রেম পেতে পারি না। তাই তো প্রিয় ভক্ত, এই কলিযুগে হৃদয়কে শুদ্ধ করার জন্য এই একাদশীর ব্রত খুব গুরুত্বপূর্ণ। একাদশীর ব্রত পালন করুন আর এই কলিযুগের যুগ ধর্ম ভগবানের নাম জপ করুন। যে নাম সম্পূর্ণ কৃষ্ণ প্রেম দান করতে পারে, এত শক্তি রয়েছে, সেই নাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করুন আর এই জীবনে কৃষ্ণকে লাভ করুন। এভাবে গোপিকাদের এই অপ্রাকৃত প্রেম আমাদের হৃদয়কে সম্পূর্ণ পবিত্র করতে পারে। জগতে যা কিছু আমরা সুখের মনে করি, এই সব কিছু আমাদের ধোঁকা দেবে, আমাদের সঙ্গে প্রতারণা করবে। এই জগতে আমাদের কেউ আপন নয়, কেউ না, শুধুমাত্র রাধা আর কৃষ্ণ গুরু, এছাড়া কেউ আপন নয়। যতই হৃদয় থেকে তাকে ভালোবাসি না কেন, তার শুভকামনা করি না কেন, সে আপনাকে একদিন ছেড়ে চলে যাবে। কিন্তু এক ব্যক্তি যে কখনো আমাদের পরিত্যাগ করে না, যাকে বলা হয় সূরিদানাম সর্বভূতানাম, তিনি হলেন কৃষ্ণ, আমাদের শ্যাম সুন্দর কৃষ্ণ, কানাইয়া, ব্রজের কৃষ্ণ। সেই কৃষ্ণকে ভালোবাসুন আর আনন্দ লাভ করুন। একাদশীর ব্রত পালন করে এভাবে আপনাদের এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন। প্রিয় ভক্ত, এখন আমরা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 6টা 14 থেকে 9টা 56 মধ্যে, দিল্লির পারণের সময় সকাল 7টা থেকে 10টা 43 মধ্যে, বৃন্দাবনের পারণের সময় সকাল 6টা 57 থেকে 10টা 41 মধ্যে, উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 6টা 44 থেকে 10টা 29 মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 7টা 7 থেকে 10টা 57 মধ্যে, পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 7টা 2 থেকে 10টা 53 মধ্যে, নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 44 থেকে 10টা 33 মধ্যে,
চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 6:31 থেকে 10:26 মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 6:16 থেকে 10:06 মধ্যে। ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 6:21 থেকে 10:08 মধ্যে। বিহারের পালনের সময় সকাল 6:23 থেকে 10:08 মধ্যে। ছত্তিশগড়ের পালনের সময় সকাল 6:33 থেকে 10:22 মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 5:58 থেকে 9:43 মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 6টা থেকে 9:44 মধ্যে। আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 5:58 থেকে 9:45 মধ্যে। আর মিজোরামের পালনের সময় সকাল 5:51 থেকে 9:38 মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 5:49 থেকে 9:35 মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 5:48 থেকে 9:33 মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 5:54 থেকে 9:38 মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 6:14 থেকে 9:58 মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 6:54 থেকে 10:36 মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 7:04 থেকে 10:45 মধ্যে। পাঞ্জাবের পালনের সময় সকাল 7:10 থেকে 10:51 মধ্যে। হরিয়ানার পালনের সময় সকাল 7:04 থেকে 10:47 মধ্যে। আর রাজস্থানের পালনের সময় সকাল 7:11 থেকে 10:56 মধ্যে। গুজরাটের পালনের সময় সকাল 7:16 থেকে 11:03 মধ্যে। মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 6:49 থেকে 10:36 মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 6:43 থেকে 10:34 মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 6:24 থেকে 10:15 মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 6:58 থেকে 10:51 মধ্যে। কেরালার পালনের সময় সকাল 6:44 থেকে 10:40 মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 7:13 থেকে 10:43 মধ্যে। আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 5:41 থেকে 9:35 মধ্যে। বাংলাদেশের পালনের সময় সকাল 6:40 থেকে 10:12 মধ্যে। নেপালের পালনের সময় সকাল 6:42 থেকে 10:26 মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 6:39 থেকে 10:23 মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6:23 থেকে 10:35 মধ্যে। মালদ্বীপের পালনের সময় সকাল 6:20 থেকে 10:20 মধ্যে। মায়ানমারের পালনের সময় সকাল 6:35 থেকে 10:24 মধ্যে। পাকিস্তানের পালনের সময় সকাল 6:53 থেকে 10:32 মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7:26 থেকে 11:27 মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7:16 থেকে 11:18 মধ্যে। ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 5:57 থেকে 10:03 মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 6:35 থেকে 10:35 মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 6:41 থেকে 10:35 মধ্যে। কলম্বিয়ার পালনের সময় সকাল 6:21 থেকে 10:17 মধ্যে। ভিয়েতনামের পালনের সময় সকাল 6:27 থেকে 10:16 মধ্যে। ফিলিপাইনের পালনের সময় সকাল 6:20 থেকে 10:13 মধ্যে। তাইওয়ানের পালনের সময় সকাল 6:29 থেকে 10:15 মধ্যে। জাপানের পালনের সময় সকাল 6:29 থেকে 10:06 মধ্যে। বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 7:08 থেকে 10:42 মধ্যে। হংকংয়ের পালনের সময় সকাল 6:55 থেকে 10:43 মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 6:35 থেকে 11:03 মধ্যে। নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 6:42 থেকে 11:17 মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 6:56 থেকে 10:40 মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 6:27 থেকে 10:44 মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 6:14 থেকে 9:59 মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 6:28 থেকে 10:11 মধ্যে। কাতারের পালনের সময় সকাল 6:09 থেকে 9:55 মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 6:35 থেকে 11:03 মধ্যে। আর নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 6:42 থেকে 11:17 মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 6:56 থেকে 10:40 মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 6:27 থেকে 10:14 মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 6:14 থেকে 9:59 মধ্যে। ওমানের পালনের সময় সকাল 6:40 থেকে 10:27 মধ্যে। জর্ডানের পালনের সময় সকাল 6:19 থেকে 10টার মধ্যে। ইটালির পালনের সময় সকাল 7:07 থেকে 10:38 মধ্যে। জার্মানির পালনের সময় সকাল 7:24 থেকে 10:42 মধ্যে। সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 7:36 থেকে 11:01 মধ্যে। ফ্রান্সের পালনের সময় সকাল 8টা থেকে 11:23 মধ্যে। নেদারল্যান্ডের পালনের সময় সকাল 7:58 থেকে 11:16 মধ্যে। বেলজিয়ামের পালনের সময় সকাল 7:56 থেকে 11:17 মধ্যে। স্পেনের পালনের সময় সকাল 8:09 থেকে 11:34 মধ্যে। পর্তুগালের পালনের সময় সকাল 7:28 থেকে 10:34 মধ্যে। লন্ডনের পালনের সময় সকাল 7:16 থেকে 10:34 মধ্যে। আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 7:45 থেকে 10:34 মধ্যে। আর নাইজেরিয়ার পালনের সময় সকাল 6:49 থেকে 10:45 মধ্যে। আর মিশরের পালনের সময় সকাল 6:35 থেকে 10:18 মধ্যে। লিবিয়ার পালনের সময় সকাল 7:41 থেকে 11:31 মধ্যে। প্রিয় ভক্ত, এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন।
আপনাদের সকলকে বিজয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলে এই বিজয়া একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।